জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজ যারা ভিউয়ার্স আছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন। আপনারাই আমার পরিবারের একজন সদস্য। একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিওর অনুপ্রেরণা। আজ থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কি আলোচনা হবে। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলি, আমার এই ফলপ্রকাশ একটা প্রচেষ্টা মাত্র, কারণ গ্রহের গোচর সম্পূর্ণ নির্ভর করে জাতক কিংবা জাতিকার কুষ্ঠিতে অবস্থিত গ্রহের অবস্থান ও গ্রহের দশার উপর। তবে আমার এই চ্যানেল কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। 42টা লোকসভা কেন্দ্রের জ্যোতিষ ব্যাখ্যা দিচ্ছি একের পর এক আমার এই চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমার অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন শুরু করি। আগে ডায়মন্ড হারবার সম্পর্কে কিছু জানা যাক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র হল ভারতের 543টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রগুলির নাম: ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর এসসি, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। 2019 ডায়মন্ড ফলাফল: তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক ব্যানার্জি 7,91,127টি ভোট পেয়েছিলেন। বিজেপি নীলাঞ্জয় রায় পেয়েছিলেন 4,70,533টি ভোট। আসুন এবার সাতগাছিয়া 1977 সাল থেকে 2019 পর্যন্ত বিধায়ক কারা ছিলেন জানাই। 1977 সালে সাতগাছিয়ায় জ্যোতি বসু, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 1982তেও মাননীয় জ্যোতি বসু, 1987তেও সাতগাছিয়ায় জ্যোতি বসু, 1991 সালে জ্যোতি বসু, 1996 সালে জ্যোতি বসু, 2001 সালে সোনালী গুহ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, 2006 সালে সোনালী গুহ, 2011 সালে সোনালী গুহ। সাতগাছিয়া বিধানসভা নিয়ে কেন বললাম এই কারণে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু এখানকার প্রার্থী ছিলেন তাই। এবার আসুন ডায়মন্ড হারবার সম্পর্কে কিছু বলি। হুগলি নদীর তীরের ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার একটা অন্যতম ইতিহাস প্রসিদ্ধ জায়গা। সম্ভবত অঞ্চলটির আদি নাম ছিল চিংড়িখালি। হুগলি নদীর সঙ্গে সংযুক্ত খাল ও খাঁড়িতে প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই এমন নাম হতে পারে। ডায়মন্ড হারবার নামটি ব্রিটিশরাই প্রয়োগ করেছিলেন। তারা এটি নদী এবং সমুদ্র উভয় জাহাজের জন্য ব্যবহার করেছিলেন। এলাকাটি 16 শতক বা 17 শতকের পর্তুগিজ যারা জলদস্যু হারমাত তাদের থেকেই পরিচিতি ছিল। এবার মূল আলোচনায় ঢুকব। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। 2024-এ ডায়মন্ড হারবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমি যে আলোচনা করব সেটা জ্যোতিষ ব্যাখ্যা। ভাগ্য কার দিকে সায় দেবে। প্রথমে আসি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের সংখ্যাতত্ত্ব ব্যাখ্যা নিয়ে, কারণ মাননীয় অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের তৃণমূলের 2024-এর লোকসভার প্রার্থী। অভিষেক বানান ABHISHEK। সংখ্যাতত্ত্বর হিসেবে বসালে হয় A = 1, B 2, H 8, I এর জন্য 9, S এর জন্য 1, H এর জন্য 8, E এর জন্য 5, K এর জন্য 2। 1 2 8 9 1 8 5 2 যোগ করলে হয় 36। 36কে আবার 3 আর 6 যোগ করলে হয় 9। ব্যানার্জি সংখ্যাতত্ত্বের হিসেবে আসে BANERJEE, অর্থাৎ 2 যুক্ত 1 যুক্ত 5 যুক্ত 5
9 যুক্ত 1 যুক্ত 5 যুক্ত 5 যোগ করলে হয় 33। 33কে আবার যোগ করলে 3 যুক্ত 3 হয় 6, অর্থাৎ অভিষেক ব্যানার্জি নামটি যোগ করলে 9 যুক্ত 6 হয় 15। 15কে আবার যোগ করলে 1 যুক্ত 5 হয় 6 শুক্র। শুক্রের সংখ্যা হলো 6। শুক্রের বন্ধু গ্রহ হলো রবি এবং চন্দ্র। শুক্রের নিরপেক্ষ গ্রহ মঙ্গল, বৃহস্পতি। 6 সংখ্যার কিছু স্বনামধন্য ব্যক্তি হলেন মাইকেল অ্যাঞ্জেলো, অলিভার ক্রমওয়েল, ঋষি অরবিন্দু, ম্যাক্স মুলার, ওয়ারেন হেস্টিংস, এলিজাবেথ ব্রাউনিং, রানী ভিক্টোরিয়া। এরপর আসব বিজেপির প্রার্থী মাননীয় অভিজিৎ দাস নামের সংখ্যাতত্ত্বের হিসেব নিয়ে। অভিজিৎ, ABHIJIT, সংখ্যাতত্ত্বের হিসেবে যোগ করলে হয় 1 যুক্ত 2 যুক্ত 8 যুক্ত 9 যুক্ত 1 যুক্ত 9 যুক্ত 2, অর্থাৎ যোগ করলে 32। 32কে যোগ করতে হবে 3 যুক্ত 2 সমান 5। দাসকে সংখ্যাতত্ত্বের হিসেবে বসালে DAS মানে 4 যুক্ত 1 যুক্ত 1 মানে 6। তাহলে অভিজিতের জন্য পেলাম 5 আর দাসের জন্য পেলাম 6। 6 5 11। 11কে যদি আমরা আবার 1 আর 1 যোগ করি হয় 2, মানে চন্দ্রের সংখ্যা। 2 সংখ্যা চন্দ্রের প্রতীক। 2 সংখ্যার কিছু স্বনামধন্য ব্যক্তি হলেন মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, এডিসন, তৃতীয় নেপোলিয়ান, এই সমস্ত ব্যক্তিগণ। তার চন্দ্রের সংখ্যা 2। চন্দ্রের বন্ধু গ্রহ হলো বুধ এবং রবি। চন্দ্রের শত্রু গ্রহ নেই। চন্দ্রের নিরপেক্ষ গ্রহ মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি। এবার আসব অভিষেক ব্যানার্জির ডেট অফ বার্থ 7/11/1987। 7/11/1987 ডেট অফ বার্থ হলে অভিষেক ব্যানার্জি রাশি হয় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 2024-এর কিছু ফলাফল বলে দিই। পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। 30শে জুন শনি বক্রী হবে। 2024 সাল শনির বছর। শনি বৃহস্পতি নক্ষত্রে গোচর হতে চলেছে। শনির 7.5 অন্তিম চরণ চলছে। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী এটি 8মতম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি 2024-এ তুলনামূলক ভালো ফল দেবে। কিছু কিছু সমস্যা থাকবে, বুদ্ধিমত্তার দ্বারা অতিক্রম করতে হবে। শনি লাভ দেবে, সমস্যাও দেবে। বৃহস্পতি রাশির 7মে এলে ভালোই ফল দেওয়ার সম্ভাবনা। রাহু রাশির 5মতম ঘরে বসে আছে, সিদ্ধান্ত সঠিক রাখার সময়। রাহু 9ম ঘরের দিকে দৃষ্টি দিলে কোনো কাজে এক চান্সে হওয়ার ক্ষেত্রে একটু বাধা থাকবে। এবার আসি ডায়মন্ড হারবার নামের সংখ্যাতত্ত্ব নিয়ে। DIAMOND, তাহলে DIAMOND সংখ্যাতত্ত্বের হিসেবে যোগ করলে আমাদের হবে 4 যুক্ত 9 যুক্ত 1 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 5 যুক্ত 4 হয় 33। 33কে যদি আমরা আবার যোগ করি 3 যুক্ত 3 সমান 6। হারবারকে যদি আমরা যোগ করি HARBOUR 8 যুক্ত 1 যুক্ত 9 যুক্ত 2 যুক্ত 6 যুক্ত 3 যুক্ত 9 অর্থাৎ 38। 38কে যদি আমরা যোগ করি 3 যুক্ত 8, 11কে যোগ করলে হয় 2। তাহলে ডায়মন্ড হারবার এটা সংখ্যাতত্ত্বের বিষয়ে হিসেবে হচ্ছে শনির সংখ্যা। 2024কেও যোগ করলে 2 যুক্ত 0 যুক্ত 2 যুক্ত 4 এটাও শনির সংখ্যা। শনির বন্ধু গ্রহ হলো বুধ ও শুক্র। শনির শত্রু গ্রহ রবি, মঙ্গল, চন্দ্র। শনি নিরপেক্ষ গ্রহ হলো বৃহস্পতি। তাহলে পরিশেষে কী দাঁড়ায়? ডায়মন্ড হারবার শনির সংখ্যা 8, 2024 শনির সংখ্যা 8। শনির শত্রু গ্রহ রবি, মঙ্গল, চন্দ্র। শনির বন্ধু গ্রহ হলো বুধ ও শুক্র। অভিষেক ব্যানার্জি শুক্রের সংখ্যা এবং অভিজিৎ দাস চন্দ্রের সংখ্যা। অতএব সংখ্যাতত্ত্বের বিচারে বলা যায় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলনামূলকভাবে 2024-এ লোকসভা ভোটে এগিয়ে থাকার সম্ভাবনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।